আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই এলোমেলো। টেস্ট, ওয়ানডে, টি-20 কোনো ফরম্যাটেই এই দলটার বিপক্ষে স্বচ্ছন্দ নন টাইগার ক্রিকেটাররা। জিতে গেলে খুব বেশি আলোচনা না হলেও হারলে সমালোচনার তীর বিদ্ধ করে সবাইকে। এই কারণেই কিনা চাপটাও বেশি থাকে এই সিরিজে। তবে এবারের আরব আমিরাত সফরের বিষয়টা হলো উল্টো। যে টি-20তে মোটা দাগে খুব একটা ভালো নন লিটনরা, সেখানে হোয়াইট ওয়াশের আনন্দে ভেসেছে লাল সবুজ। আর নিজেদের পছন্দের ফরম্যাট বলে বিবেচিত ওয়ানডেতে হয়েছে ভরাডুবি। হোয়াইট ওয়াশের সংখ্যাও উকি দিচ্ছে এখন মনের কোণে। এই অবস্থায় দলের পারফরমেন্সে কোনো আশার বাণী শোনাতে পারলেন না বিসিবির পরিচালক ফারুক আহমেদও। হওয়া উচিত ছিল আমাদের ওয়ানডে টিমটা স্ট্রঙ্গার, যেটা আমি সবসময় আশা করি। এবং আমি 2 নিয়ে অনেক কষ্ট করেছি অ্যাজ এ চেয়ারম্যান সিলেকশন কমিটি। আমার কমিটি 2003 থেকে 2007, তারপর আবার সেকেন্ড টেনে 2013 থেকে 2016। সো ওই সময় কিন্তু আমরা একটা টিম দাঁড়া করিয়ে ফেলেছিলাম, কিন্তু আবার এটা ডাউনগ্রেড ওয়ানডে, এটা আমাকে খুব কষ্ট দেয়। ওয়ানডেতে দীর্ঘদিন ধরেই ভালো করছে না দল। শেষ 11 ম্যাচে মাত্র একটি জয়, যার বড় প্রমাণ। আর এই সবগুলো ম্যাচেই হারের কারণ হিসেবে সামনে এসেছে ব্যাটিং বিপর্যয়। টপ অর্ডার থেকে হাতে গোনা কিছু রান আসলেও মিডল অর্ডারের তালমিলে গোজামিল অনেক দিন ধরেই। ফারুকের ধারণা, টিম ম্যানেজমেন্টও মেলাতে পারছেন না সে হিসেব। মিডল অর্ডারটা নিয়ে আমরা আসলে ঠিক টিম ম্যানেজমেন্টও বুঝতে পারছে না এক্স্যাক্টলি কার পজিশন কি, কোথায় আমরা ট্রাই করব, কাকে, অ্যান্ড কার ভিতরে কি আছে, এই জিনিসটা আমরা আসলে। প্লাস অ্যাট দ্য সেম টাইম কিছু প্লেয়ার আবার আউট অফ ফর্ম হয়ে গেছে। আপনি জানেন জাকের খুব ভালো, হি হ্যাড এ লং রান ফ্রম দ্য ওয়েস্ট ইন্ডিজ, তারপরে কিন্তু এখন লিন ফেজ যাচ্ছে। শান্তর হাত থেকে অধিনায়কত্ব নেওয়ার প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন ছিল চারদিকে। ক্রিকেট অপারেশনস এবং বোর্ড প্রেসিডেন্ট বরাবরই বিষয়টা উপেক্ষা করে গেলেও সবকিছু যে স্বাভাবিক নেই তা এখন অন্তত দেখা যাচ্ছে ভালোভাবেই। আর্মব্যান্ড হাতে পড়ার পর থেকে এখন পর্যন্ত 8 হারের বিপরীতে মাত্র 1 ম্যাচে জয় পেয়েছেন মিরাজ। স্বাভাবিকভাবেই তার জায়গা নিয়েও প্রশ্ন উঠছে চারদিকে। তবে ভিন্ন মত ফারুকের। একটা ক্যাপ্টেনকে আপনি জাস্ট দিয়েই আশা করবো যদি মিরাকল করবেন, নো। টিমটা অ্যাটলিস্ট, যদি আমি মনে করি একটা ক্যাপ্টেনকে অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর সময় তাকে দেওয়া দরকার। লেটসে তাহলে সেও একটা টাইম ফ্রেম সেট করতে পারে, আমার ওই টুর্নামেন্টগুলো আছে, আমি কি চাই, ও হেল্প করবে সিলেক্টর দিয়ে। সো আমার মনে হয় মিরাজ ক্যাপ্টেন্সি একদম খারাপ করবে না বা করছে না। এটা যখন টিমটা আরেকটু ভালো খেলবে, ক্যাপ্টেন্সি আরও ভালো লাগবে ওর দেখতে। জাতীয় দলের পাশাপাশি আসন্ন বিপিএল নিয়েও কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট। তার আশা, এবার আর আগের ভুল করবে না বুলবুলের গভর্নিং কাউন্সিল। সময় কম হলেও দারুণ কিছু করে সবাইকে চমকে দেবে বলেই বিশ্বাস ফারুক আহমেদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।